নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। ২৬-এর বিধানসভা নির্বাচন মেরে কেটে ২ থেকে ৩ মাস বাকি। সমস্ত রাজনৈতিক দলগুলি গোপন রণকৌশল তৈরি করতে শুরু করেছেন। পিছিয়ে নেই কংগ্রেসও, যদিও এই রাজ্যে খুব একটা প্রাসঙ্গিক নয় কংগ্রেস, কিন্তু ২৬-এর বিধানসভা নির্বাচনে তারা নতুন স্বপ্ন দেখছেন। কারণ মালদায় তাদের শক্তি বৃদ্ধি হয়েছে। মৌসম বেনজির নূর তৃণমূল কংগ্রেস থেকে কংগ্রেসে এসেছেন। নতুন রাজ্য সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। তিনি নতুন স্বপ্নে কংগ্রেসকে সাজাতে চাইছেন। গত সোমবার কংগ্রেসের পক্ষ থেকে একটি ভার্চুয়াল মিটিং করা হয়েছিল। সেখানে সমস্ত জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন, গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন প্রথম সারির নেতারাও। সেখানে কিন্তু যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, কমাতে হবে সিপিএম নির্ভরতা। বিধানসভায় একা লড়ার পক্ষেই সওয়াল করেছেন কংগ্রেসের প্রথম সারির জেলা নেতৃত্ব। প্রথম সারির জেলা নেতৃত্বরা চাইছেন ২৬-এর বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনে তারা নিজেদের শক্তি দিয়ে লড়াই করুন। দু একজন অথচ অন্য কথা বলেছেন। একজন সিপিএম এর পক্ষে জোটের কথা বলেছেন। দক্ষিণ ২৪ পরগনার একজন পরিচিত নেতা, তিনি পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের কথাও নাকি বলেছেন, মানে সূত্রের খবর। সেই জায়গাতে জল্পনা চলছে যে এতদিন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট করে কংগ্রেস এ রাজ্যে লড়াই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ যখন ক্ষমতায় আসেন, তখন তাদের জোট শরিক ছিল কংগ্রেস। সেই খবর সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত। সেই কংগ্রেস আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করেন। তারপরে আবারও বিচ্ছেদের পরে মিলন হয়। তারপরে যে বিচ্ছেদ হয়েছে, যা আজ পর্যন্ত চলছে, তারা কিন্তু সিপিএম এর সঙ্গে জোট করেই নির্বাচনে লড়াই করেছে। ২৪-এর লোকসভা নির্বাচনেও তারা সিপিএম এর সঙ্গে জোট করে লড়াই করেছিল। তাদের ভাগ্যে জুটেছিল একটি আসন, কিন্তু সিপিএম এর ভাগ্য খোলেনি। তারা শূন্য থেকে মহাশূন্যের দিকে পৌঁছে গেছেন। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সেই জায়গা দখল করেছে। তাই কংগ্রেসের পক্ষ থেকে নতুন নেতা অধীর চৌধুরীর পরে যে শুভঙ্কর সরকার এসেছেন, তিনি স্বপ্ন দেখছেন। তাই তিনি নতুন করে জেলা নেতৃত্বকে সাজিয়ে তুলেছেন। দলের গঠনতন্ত্রের বেশ কিছু পরিবর্তন করেছেন। তার মধ্যে একটি কাঁটা রয়েছে। ওই দিনের বৈঠকে কিন্তু মুর্শিদাবাদের পক্ষ থেকে কেউ বৈঠকে ছিলেন না। তাহলে কি অধীর চৌধুরী কাঁটা? অধীর চৌধুরীর সঙ্গে শুভঙ্কর সরকারের একটা দ্বৈরথ আছে, সেটাও কি তাহলে প্রকাশ্যে চলে এলো? কারণ এই অধীর চৌধুরী সিপিএম এর সঙ্গে জোটে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিতেন। সেই জেলা থেকেই কেউ কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি। তাই কংগ্রেস কি পশ্চিমবঙ্গে সাবালক হবার চেষ্টা করছেন? কারণ এই মুহূর্তে তাদের ভোট সংখ্যা পশ্চিমবঙ্গে ৪ থেকে ৫ শতাংশ। সেই ৪ থেকে ৫ শতাংশ ভোট নিয়ে একা লড়াই করে জাতীয় কংগ্রেস কি করবেন? তবে সব কিছুর পরেও রয়েছে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত সুমধুর। এবং অধীর চৌধুরী যতই প্রতিবাদ করুন, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু আগের মতো জায়গায় নেই। সেই বরফ কিছুটা গলেছে। কারণ এই আইপ্যাক নিয়ে ইন্ডিয়া জোটের বিভিন্ন শরিকরা কংগ্রেসের কথা না শুনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পাশে সঙ্গত করেছেন। সমাজবাদী পার্টি রয়েছে, ডিএমকে রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। এখন শেষ একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ২৯৪টি আসনে কংগ্রেস কি লড়াই করতে পারবে?
যদিও বৈঠকে বিভিন্ন জেলা সভাপতিরা একা লড়ার পক্ষে সওয়াল করেছেন, কারণ তারা যেভাবে সিপিএমের উপর নির্ভর করছিলেন সেই সিপিএমের সঙ্গ তারা ত্যাগ করছেন। তবে রাজনীতি একটি পরিবর্তনের শিল্প, প্রতিদিনই পট পরিবর্তন হয়। এখন দেখার 26-এর বিধানসভা নির্বাচনে কি কাদের রাজনৈতিক রণকৌশল উপস্থিত হয়।